আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে কথা বলবো হ্যাভ টু নিয়ে। হ্যাভ টু শব্দের অর্থ হচ্ছে তে, যেমন আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে যেতে তে, আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে লিখতে হবে, আমাকে পড়তে হবে। এই জাতীয় সেন্টেন্স বুঝলে আমরা এই একটি মাত্র স্ট্রাকচার ব্যবহার করব। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাভ টু অর্থ হচ্ছে তে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। আমাকে ঘুমাতে হবে, আই হ্যাভ টু স্লিপ। আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে। আমাকে সাঁতার কাটতে হবে, আই হ্যাভ টু সুইম। এইভাবে আপনিও হাজার হাজার বাক্য খুব সহজেই তৈরি করতে পারবেন এই একটি মাত্র স্ট্রাকচারের মাধ্যমে। আপনি যদি স্পোকেন ইংলিশে ভালো করতে চান, এরকম কিছু বেসিক রুলসগুলো অবশ্যই আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তা আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম।